বামেরা কি কোথাও গিয়ে কি বিরোধী হিসেবে বিকল্প হয়ে উঠতে পারছে না মানুষের কাছে? না না, সেটা তো ভোটের রেজাল্ট বলবে, আর একটা ভোটের রেজাল্ট দিয়েও সবটা হয় না। যদি যে আলোচনাটা আজকে এখানেও হলো যে সিপিএম বিজেপি তৃণমূল বলে নয়, মানে সিপিএম তৃণমূল বলে নয়, বিজেপির নীতির বিরুদ্ধে যদি কেউ লড়তে পারে সেটা একমাত্র বামেরাই পারবে। সেটা হয়তো অল্প সময়ের জন্য মনে হচ্ছে যে হচ্ছে না, সে তো 34 বছর অন্য দল মনে করেছে তাদের হচ্ছিল না, 10 বছরেই এত ভেঙে পড়ার কিছু নেই, হওয়ার শুরু হয়েছে। এবং সেটা যাদবপুরের রেজাল্ট, আগামী অনেক জায়গার রেজাল্ট দিয়ে বোঝা যাবে যে 2021-21 পরে আজকে এই ইলেকশন, এই 24-এর লোকসভা একটা ভালো ফলাফল আমি তো এক্সপেক্ট করছি, যেটা বামেদের জন্য একটা ভালো দিক তো হবেই। এই যে তৃণমূলকে হারানোর জন্য অনেকেই যারা বামপন্থায় বিশ্বাসী বা বামেদের সঙ্গে একসঙ্গে ছিল বিজেপিকে ভোট দিচ্ছে, এমন একটা কিন্তু রাজনৈতিক মহলেও চর্চা রয়েছে। হ্যাঁ, তাদেরকে আমাদের প্রার্থীরা সৃজনরা বোঝানোর চেষ্টা করছে এটা হতেই পারে। মানুষ হিসেবে তারা যদি একটু মনে করে সেই সময় একটু এ ঠিক নয় ও ঠিক, এটাতে সেই মানুষদের দোষ নেই, সেটাতে আমাদের হয়তো বোঝানোর ভুল আছে। সৃজনরা সেই জায়গা পরিসর তৈরি করছে যে কে ভুলে আর যাব না, আমরা এলে ক্ষমতায় আমরা ভালো কাজ করব, আমরা সাধারণ মানুষের জন্য ভাবব, ছাত্রছাত্রীদের জন্য ভাবব, ধর্মনিরপেক্ষ একটা জায়গা তৈরি করার চেষ্টা করব। তো সৃজনরা দীপশিতারা সেই কাজ করছে, আমার মনে হয় সেটাতে তারা সফল হবে এবং আগামী দিনে একটা স্ট্রং জায়গাতে তৈরি হবে। ভোট লুঠের ব্যাপারে কথা হচ্ছিল এবং মানুষের কাছে যাওয়ার যে বিষয়টা কমে গেছে বামেদের, এই বিষয় নিয়ে কথা হচ্ছিল। আমরা ভোট লুটের কথা যদি বলি বা মানুষের কাছে যাওয়ার বিষয়টা, তাহলে বামে যখন মানুষ বামেদেরকে সমর্থন করলে বা ভোট দিলে এই যে তৃণমূলের দ্বারা আক্রমণ বা বিজেপির দ্বারা আক্রমণ, সেই ক্ষেত্রে বামেরা কেন সাপোর্টটা দিতে পারছে না? আমরা সব জায়গায় দিচ্ছি, বিরোধী নেতা দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু সব জায়গায় পৌঁছে যাচ্ছেন, মানুষের পাশে দাঁড়াচ্ছে, তো বামেরা সেটা করতে পারছে না কেন মানুষের পাশে দাঁড়াচ্ছে? খুব সহজে বলছি, আপনি যেটা বললেন সহজে শুভেন্দু অধিকারী পৌঁছে যাচ্ছে, ওটা মেন স্ট্রিম মিডিয়াতে আপনি দেখতে পাচ্ছেন বলে। আমার আপনার একার পক্ষে সম্ভব না সারা পশ্চিমবাংলা ছুটে বেড়ানোর। সেইটা হলে ওই যেভাবে আপনি দেখতে পেয়েছেন সেলিম দা ঘাড় ধরে বের করে দিয়েছে একজনকে, সেইটুকু দেখানো হয়েছে বলে আপনাকে। এরকম অনেক জায়গায় বামেরা প্রতিরোধ গড়ে তুলছে, যে দৃশ্য আমাদের সামনে তুলে ধরা হচ্ছে না। তবে ঠিক আছে, তুলে ধরার প্রয়োজন নেই, যখন সত্যি সেই ফলাফলে সেটা প্রকাশ পাবে নিশ্চয়ই মানুষ এবং সর্বত্র চাইবে সেই বিষয় তুলে ধরা হবে মানুষের সামনে। সন্দেশখালীর ঘটনা নিয়ে কি বলবেন? কারণ এখন দেখা যাচ্ছে সেই সন্দেশখালীর ঘটনা নাকি বিজেপির সাজানো নাটক, এমনটা তৃণমূল। হ্যাঁ, হতেই পারে। দেখুন, তৃণমূল বিজেপিকে বলবে, বিজেপি তৃণমূলকে বলবে এবং এই মিডিয়া সেই বাইনারি দেখিয়ে যাবে, এটা খুব অবভিয়াস হয়ে গেছে। কিন্তু এই অবভিয়াস সিস্টেমটাকে ভাঙার জন্য মানুষের কাছে আমাদের বোঝানোর একটাই জায়গা, বিজেপির নীতির বিরুদ্ধে দাঁড়াতে গেলে তৃণমূল আপনার অপশন নয়, বামেরাই আপনার অপশন।